জরুরি পরিস্থিতিতে পড়ে গেছে বিএনপি সরকার। এখানে অ্যাডভোকেট শিশির মনির জামাত এরা হাটে হাড়ি ভেঙে দিয়েছে, অবস্থা অনেকটা এরকম। দর্শক, বিএনপি সিটি কর্পোরেশনে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করেছে এবং পৌরসভা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগের চিন্তা ভাবনা তাদের আছে। কেন নিয়োগ করেছে এর কোনো ব্যাখ্যা বিএনপি দিতে পারে না, কিন্তু শিশির মনির ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। আসলে বিএনপির এই প্রশাসক নিয়োগের পেছনে এক ভয়াবহ পরিকল্পনা এবং শঙ্কা আছে, বিএনপির মধ্যে কাজ করছে। বিএনপি মনে করে, এবং মির্জা ফখরুল তো বলেছেন, অনেকটা হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা। সামনে ভয়াবহ পরিস্থিতি আসছে, বাংলাদেশে ছোটখাটো দুর্ভিক্ষ লাগবে এবং বড় দুর্ভিক্ষও লাগতে পারে, শিল্প কারখানার উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে, ভয়াবহ বিদ্যুৎ সংকট হতে পারে, যানবাহন চলাচল স্থবির হয়ে যেতে পারে। এই যেগুলো বলছি, শিল্প কারখানার উৎপাদন বন্ধ হওয়া, যান চলাচল স্থবির হয়ে যাওয়া, বিদ্যুৎ সংকট হওয়া, এর সরল তাৎপর্য হচ্ছে দুর্ভিক্ষ লাগা। এটা লাগতে পারে, আর দুর্ভিক্ষ লাগলে তখন সেটাকে জরুরি পরিস্থিতি বলা হয়। তো জরুরি পরিস্থিতিতে সরকার স্বাভাবিক প্রসিডিউরের বাইরে বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারে। সংবিধান এবং বিভিন্ন আইন সরকারকে সেই অধিকার দিয়েছে। কারণ জরুরি পরিস্থিতিতে পার্লামেন্ট সবসময় বসানো যায় না, নিয়মতান্ত্রিক সিদ্ধান্ত নেওয়া যায় না। তখন কিছু ব্যক্তি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, দুই একজন মিলে জরুরি সিদ্ধান্ত নিতে পারে। তো বিএনপি আসলে ভেবেছে ওইটাই, যে তারা বাংলাদেশকে রক্ষা করতে পারবে না, বাংলাদেশ দুর্ভিক্ষের কবলে পড়বে। যার ফলে জরুরি পরিস্থিতি যা করা হয় ওইটা প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে। যেমন সরকারের বাজেটের টাকা এদিক ওদিক করা, এটা কিন্তু সম্পূরক বাজেট পাশ করে নেওয়া ছাড়া করা যায় না। যেমন পে স্কেলের টাকা আপনি অন্য জায়গায় খরচ করতে হলে আপনাকে পার্লামেন্টে এটা পাশ করাতে হবে, কিন্তু পে স্কেলের টাকা দিয়ে ফ্যামিলি কার্ডের নামে যে ভাওতাবাজি প্রজেক্ট বিএনপি চলছে, জনগণের সাথে যে প্রতারণা, একটা দলীয় এজেন্ডা বাস্তবায়ন, যার কোনো সুফল জাতি পাবে না, অর্থনীতিতে যার কোনো নেসেসিটি নাই, সেই কাজ বিএনপি করছে। এটা কিন্তু অসাংবিধানিক। কিন্তু হ্যাঁ, এটা করা যায়। কখন করা যায়? জরুরি পরিস্থিতিতে, যুদ্ধকালীন বা বড় কোনো সংকটকালীন মুহূর্তে এক জায়গার টাকা আর এক জায়গায় সরিয়ে খরচ করা যায়। তবে পরবর্তীতে সেটা রেটিফাই করতে হবে, পাশ করাতে হবে, কিন্তু আগে পাশ করাতে হবে, এটা জরুরি না। এরকম সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা বা স্থানীয় সরকারের বিভিন্ন বডিতে 2 তারিখ, একটা হচ্ছে যে প্রয়োজন হলে প্রশাসক, এর মানে বিশেষ অ্যাডমিনের লোকজন প্রশাসক হিসাবে থাকবে, অথবা কোনো সংকটকালীন মুহূর্তে প্রশাসক নিয়োগ করবে। কিন্তু দলীয় প্রশাসক নিয়োগ, এটা কোনো কালেই এটা যৌক্তিক নয়। কিন্তু তারপর প্রশাসক নিয়োগটা, এটা সাধারণত যেটা সংবিধানে বা আইনে যেটা আছে সবকিছু তার সংবিধানে থাকে না। জরুরি পরিস্থিতিতে নির্বাচন ছাড়াও প্রশাসক নিয়োগ করা যায়। তাহলে বিএনপি কেন সিটি কর্পোরেশন, জেলা পরিষদ প্রশাসক নিয়োগ করেছে? তারা এটাকে জরুরি পরিস্থিতি হিসেবে ট্রিট করেছে। কেন? যে নির্বাচন দেয়া যাবে না। আরে দুর্ভিক্ষের মধ্যে আবার কিসের নির্বাচন? সামনে তো দুর্ভিক্ষ আসবে, বিএনপির যে লুটপাট, তাদের দুর্ভিক্ষ অনিবার্য। অতএব ওই দুর্ভিক্ষের মধ্যে নির্বাচন দেওয়া যাবে না, তার চাইতে বাবা আগে ভাগে প্রশাসক বসিয়ে দিই। বিএনপির মধ্যে কি তাহলে সেই সংখ্যা আছে? মনে হচ্ছে এটাই। শিশির মনির একটা ফেসবুক পোস্ট, যেটা নিয়ে বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে। শিশির মনির নিজেকে সেই অবস্থানে নিয়ে যেতে পেরেছেন। বাংলাদেশে হাতে গোনা কয়েকজন ব্যক্তি। এখন এনসিপি নেতারা অনেকটা এরকম। একটা সময় ছিল শুধু মিজানুর রহমান আজহারি, তিনি ফেসবুকে কিছু লিখলে এটা জাতীয় গণমাধ্যমে রিপোর্ট হতো, এক লাইন লিখলে এক লাইন নিয়ে রিপোর্ট হতো। এই অবস্থান বাংলাদেশে আর কারো ছিল না। এটা আওয়ামী লীগ আমলে মিজানুর রহমান আজহারি অবস্থান অর্জন করতে পেরেছিলেন দেশ ত্যাগ করার পরে। এরপরে জুলাই আন্দোলনের পর অনেকেই হয়েছে যে ফেসবুকে যা লেখেন ওইটি রিপোর্ট। যেমন ডাক্তার শফিকুর রহমান যা লেখেন ওইটি রিপোর্ট। ডাক্তার শফিকুর রহমানের রাজনৈতিক কার্যক্রম অনেক স্টেটমেন্ট ফেসবুক কেন্দ্রিক। আর নাগরিকদের মধ্যে যারা রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তি নয়, তাদের বাইরে এনসিপির অনেক নেতা, নাসিরুদ্দিন পাটোয়ারিরা যা লেখেন ওইটি হিট। আর শিশির মনির একজন আইনজ্ঞ হিসেবে ফেসবুকে তিনি এক লাইন লিখলে ওইটি নিয়েই পত্রিকার রিপোর্ট। তো শিশির মনির লিখেছেন, দলীয় প্রশাসক প্রশ্নবোধক চিহ্ন, আইন কি বলে? বিশেষ পরিস্থিতি, এর মানে বিশেষ পরিস্থিতিতে, মানে জরুরি পরিস্থিতিতে দলীয় প্রশাসক নিয়োগ করা যায়। কিসের বিশেষ পরিস্থিতি? পুনর্বাসন প্রকল্প, মানে আসলে বিশেষ, যেমন এই যে গেজেট, এই গেজেটে কিন্তু বিশেষ পরিস্থিতি শব্দটা হয়তো উল্লেখ আছে, আমার ধারণা, আমি দেখিনি। এখন তো বিশেষ পরিস্থিতি নাই, শিশির মনির এটা বুঝিয়েছেন। তাহলে এটা পুনর্বাসন করতে হবে, নইলে বিএনপির 2 গ্রুপে কামড়াকামড়ি বেড়ে যাবে। এইটাকে বিশেষ পরিস্থিতি হিসাবে কাজে লাগাচ্ছে।
এখন বাস্তবে এগুলোর একটাও না। তাহলে বিশেষ পরিস্থিতি কি, যে সামনে দুর্ভিক্ষ শুরু হবে বাংলাদেশে, নির্বাচন দেওয়া যাবে না, এই কারণে প্রশাসক নিয়োগ দিয়েছে। ঘটনা হচ্ছে এইটা বলে দিলাম। জামাতের লোকজন নির্বাচন নিয়ে তোড়জোড় করছে, নির্বাচন দেবে কি দেবে না এই নিয়ে যথেষ্ট সন্দেহ সংশয় প্রকাশ করছে। অতীতে এইগুলো করতে গিয়ে 12টা বেজেছে। সাবধান হন, থামুন, অন্যথায় নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। শিশির মনির, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট। এর মানে এই শিশির মনির বক্তব্য অনুযায়ী সামনে বিএনপির জন্য ভয়াবহ অবস্থা আছে, নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো একটা অবস্থা তৈরি হচ্ছে। তো দর্শক, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সন্দেহ কেন, কি বলছে সরকার? বিবিসি বাংলা রিপোর্ট। এখানেও স্পষ্ট উঠে এসেছে যে বিএনপি স্থানীয় সরকার নির্বাচন দিবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। কারণ দুর্ভিক্ষের জরুরি পরিস্থিতির দোহাই দিয়ে নির্বাচন দেবে না। আর এই সংখ্যা থেকেই প্রশাসক নিয়োগ দিয়েছে। শুধু প্রশাসক যা নিয়োগ দিয়েছে এখানে থামবে না, প্রশাসক সামনে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদও দিতে পারে। বাংলাদেশের বর্তমান কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে নির্বাচিত জনপ্রতিনিধিদের অনুপস্থিতি দেশের স্থানীয় সরকার প্রশাসন এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে। আর এই কারণেই জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার দেশের দায়িত্ব গ্রহণের পর এবার স্থানীয় সরকার নির্বাচন নজর সবার। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার বিষয়ে সরকার কতটা আগ্রহী, এ নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন প্রশ্ন রয়েছে, তেমনি সরকারের সাম্প্রতিক কিছু পদক্ষেপ অনেকের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি করেছে। বিশেষ করে সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের প্রশাসক হিসেবে দলীয় নেতাদের দায়িত্ব দেওয়ার পর নির্বাচন বিষয়ে সরকারের মনোভাব নিয়ে প্রশ্ন তুলছে সংসদের বিরোধী দলগুলো। তারা বলছে, ঢালাওভাবে দলের নেতাকর্মীদের নিয়োগ দেওয়ার মাধ্যমে নির্বাচনের আগেই স্থানীয় প্রশাসন নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে সরকারি দল। স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে ঈদের পর দেশের রাজনীতির মাঠ সরব থাকবে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। তাদের অনেকেই বলছেন, আপাতত প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় প্রশাসন সচল রাখার বিকল্প ছিল না। বাস্তব হচ্ছে ওই যে সন্দেহ সংশয়, যা আসলে নির্বাচন দিবেই না। কেন? ওই দুর্ভিক্ষের দোহাই দিবে, অথবা টাকা নাই, কোষাগারে টাকা নাই, দেশে জ্বালানি সংকট, এর মধ্যে নির্বাচন দেওয়া ঠিক হবে না। আর এই সন্দেহ জোরালো ভাবে আছে জামাত, এনসিপি এদের মধ্যে, শিশির মনিরদের মধ্যে, যার ফলে জামাত রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে এবং রাজপথে বিক্ষোভ মিছিল করবে এবং জাতীয় সংসদেও স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলবে। তখন বিএনপি বিব্রত বোধ করবে। আর তখন জামাতকে কি জবাব দিবে? কারণ নির্বাচন না দেওয়ার তো কোনো যুক্তি নেই। জবাব একটাই দিবে যে দেশের অবস্থা ভালো না, অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, এই অবস্থায় নির্বাচন দেওয়া যায় না।